এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই ইউটিউব চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল শুরু করলাম আজকের একটা নিউ ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আমি কিন্তু বেশ ভালো রয়েছি। আর আজকের এই ব্লগটা পুরো সকাল থেকে কিন্তু স্টার্ট করলাম। আর সকালে উঠেই দেখো টুকটাক বাসিটা কাটছিল, সেরে নিয়েছি। আর প্রচুর ঠান্ডার জন্য অনেক কিছু শেয়ার করতে পারছি না গাইস, তোমরা প্লিজ কিছু মনে করো না। আগের মতো না তেমন কিছু শেয়ার করতে পারছি না। তো দেখো সকাল সকাল এখানে মাছের কালকের এই জলটা না পাল্টানো হয়নি, আর প্রচুর নোংরা হয়ে গেছিলো। তো আজকে পাল্টিয়ে নিয়েছি। আর দেখো পাথরগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি, কেমন সুন্দর লাগছে না বলো। তো মাছটাও এখন একটু শান্তি পেয়েছে, ঘোলা জলে ওরও ভালো লাগছিল না। তো যেহেতু জলটা পাল্টিয়ে নিয়েছি, তো চলো ওকে একটু খাইয়ে দিই ওর খাবারটা। আর ওর খাবারটা একটু অন্য রকম, এটাও কিন্তু ভাই দিয়ে গেছিলো, আমাকে কিনতে হয়নি। তো এই যে দেখো এর খাবারটা কিন্তু অনেকটাই সর্ষের মতন লাগে, বাট কিন্তু এটা সর্ষে নয়, এটা হচ্ছে খাবার। আর যেমনটা দিচ্ছি এটা কিন্তু তেমনটা থাকবে না, এটা কিন্তু অনেকটা ফুলে যাবে, বড় হয়ে যাবে। তারপরে যখন নরম হয়ে যাবে তখন কিন্তু এই খাবারটা খাবে। দেখতে পাচ্ছ, এ কিন্তু এমনি খাবে না, ও যখন বড় হয়ে যাবে খাবে। আর কিন্তু খিদেও ওর প্রচুর পেয়েছে। দেখো দেখো খাবারটা দেখেই ভেসে উঠছে, বাট এখন খেতে পারবে না। এটা যখন ফুলে বড় হবে তখনই খেতে পারবে, এখন একদমই খেতে পারবে না। আর এদিকে আমার পাপান উঠে গেছে। তো টুকটাক কাজ সেরে ওকে আমি একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। আর বিছনাটাও আমার তোলা হয়নি, কারণ প্রচুর দেরি হয়ে গেছে, ওকে প্রাইভেটে পাঠাবো। তার জন্য ওকে আমি আগে ম্যাগিটাই দিয়ে দিয়েছি। ওকে আমি প্রাইভেটে পাঠিয়ে দিয়েই এসে কিন্তু আমি বিছনাটা তুলবো। আর উঠোন ঝাড় দেওয়া, থালা মাজা, টুকটাক কাজ কিন্তু আমার কমপ্লিট। তো দেখো আমার পুচকুটার খাবার তো কমপ্লিট হয়ে গেছে, একটু রেডি করে নিয়েছি। এখন চলে আসলাম আমার প্রাইভেটে, বাট ওর পিসিমণি স্নান করছে, এখনও আসেনি। এদিকেও দিদিভাই দাদাভাই সকলে চলে এসছে। তো ওকে এখন আমি রেখে চলো বাড়িতে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। তো যেটা বললাম তোমাদেরকে, বিছনাটা তুলবো, ওকে দিয়ে এসে তো ওকে দিয়ে এসেছি, বিছনাটা তুলতে লেগে পড়েছি। আর জানো তো আগের মতন কিন্তু এখন আর অনেক কিছু বিছনায় হচ্ছে না, কারণ যেহেতু এতগুলো লেপ টেপ নিয়ে ঘুমোচ্ছি, তো সেই জন্য চারি সাইডে দিলে আরও বেশি বেশি হয়ে যাচ্ছে। আর গায়ে দিতে সমস্যা নেই, বাট উঠাবার সময় বেশি কষ্ট হয় কিন্তু বিছনাটা তোলার সময় এক এক ঝাঁপ করে ভাঁজ করা প্রচুর প্রবলেম হয়। আর আমার মতো কারো অসহ্য লাগে তোমরা প্লিজ কমেন্টে বলো। আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখছো, এগুলো কিন্তু দুটোই আমি বের করে নিয়েছি। একটা বের করেছিলাম, বাট শীতটা অতিরিক্ত হওয়ার জন্য আরেকটা মানাচ্ছে না গো। একটা দুটো কম্বল আর একটা ব্ল্যাঙ্কেট শীতটা মানাচ্ছে না, তার জন্য আরও একটা ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি। মোট 4টে গায়ে দিচ্ছি আমরা মা ছেলে, তবু কিন্তু প্রচুর পরিমাণে শীত লাগছে। তো এই দেখো এইগুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর কিছু কাচাকাচি করব, বাট কিছু কয়েকদিন পরেই, কারণ রোদ্দুরটা এখন উঠছে না, সেই জন্য কাচাকাচিগুলোও করতে পারছি না। কম্বলগুলো একটু কাচাকাচি করতে হবে, যেহেতু একবার মোটে কাঁচা হয়েছে এই শীতে বের করার পরে। আর আমার বিছানাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই কাপড়গুলো না কালকে তোমরা দেখেছো, আমি বাজারে যাওয়ার সময় কিন্তু এই কাপড়টা বের করে পরে গেছিলাম। আর কতকটা কাপড় বের করে রাখলেই প্রবলেম। আর জানো তো আমাদের কলের জল একদমই বাজে, একদমই খারাপ জল। অবশ্যই তোমরা আমার শাখার দিকে ঠিকঠাক করে দেখলে বুঝতে পারবে। কয়েকদিন পর পর কিন্তু আমি শাখা পরিষ্কার করি, বাট সেটা লাল আবারও হয়ে যায়। আর কাপড় চোপড়ের কথা তো কিছু বলো না, নতুন জিনিস যে কয়েকদিন টেকে সেটা তোমাদেরকে কি বলবো, আমি কিছু বলার নেই। এত আয়রন আমাদের কলের জল, প্রচুর পরিমাণে আয়রন। সেটা কি বলবো, তোমরা আমাদের বালতিটা যখন আমি ঘর পুছবো আমাদের বালতিটা তুমি দেখবে, তো সবসময় বালতিটা পরিষ্কার করা হয়, বাট তবু কিন্তু এক সপ্তাহ গেলেই ওরকম কালারটা হবেই হবে, এতটা আয়রন আমাদের কলের জল। তারপরে চলে এসেছি, কালকের কিছু জামা কাপড় কাচাকাচি করেছিলাম, তো শুকাতে চলে এসেছি। বাট দেখো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে নেট পড়েছে, জানি না এগুলো আজকেরও শুকাবে কিনা, কালকের কিন্তু শুকায়নি। আর আজকের 9টাও বেজে গেছে, বাট এখনও রোদ্দুরের কোনো চিহ্ন নেই। আর আমি বলতেও পারছি না যে রোদ্দুরটা আজ আদৌ হবে কি না। তো যাই হোক, মেলে তো দিই, দেখা যাক কি হয়। আর এইদিকে কিন্তু আমাদের পূজা রানী পাটকাঠি নিয়ে যাচ্ছে রান্নাঘরের দিকে। আর দেখো আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমার পাপানের নয়, আমারও কিন্তু কয়েকটা জিনিস কাচাকুচো করেছি। আর এইদিকে তো একদিকে মেঘও উঠেছে, দেখো গাইস, নেট পড়েছে, তার সঙ্গে আবার মেঘলা মেঘলা হয়েছে। তো জানি না কি হবে। তো কিছুক্ষণ পরে নিচে এসে টুকটাক কাজ করছিলাম, তার মধ্যে এই দাদাভাইটা চলে এসছে, বোলপুর থেকে এসছে নিনি। তো এনার কাছে প্রচুর সুন্দর সুন্দর কাপড় রয়েছে। বলছে দাদাভাই দেখলে টাকা লাগে না, তোমরা দেখো, ভালো লাগলে নেবে, না ভালো লাগলে নেবে না। তো এখানে আমরা অনেকগুলো কাপড় দেখলাম, আর এত সুন্দর সুন্দর বোলপুরের কাপড়গুলো কি বলবো,
খুবই সুন্দর সুন্দর কাপড়, আমাদের তো বেশ ভালো লেগেছে। আর এখান থেকে দুটো কাপড় কিন্তু আমরা রেখেছি, মা একটা রেখেছে, আমি একটা রেখেছি। কোনটা রেখেছি পরে তোমাদেরকে একসময় অবশ্যই বলে দেবো। আর এই কাপড়গুলো কিন্তু সুন্দর লাগছে, খুবই সিল্কের মধ্যে আর খুবই সুন্দর কাপড়গুলো। কী যেন একটা বেনারসি বললো আমার মনে পড়ছে না। যাই হোক, তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলো যারা যারা দেখছো, আর কাপড়গুলো কেমন হয়েছে বলো। আর নিচে যেই হোয়াইট জবা ফুল যে কাপড়টা, ওই কাপড়টাও কিন্তু বেশ লাগছে। আমি কোনটা নিলাম তোমাদেরকে এখন বলবো না, অন্য সময় তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেবো কোন কাপড়টা নিয়েছি। সব কাপড়গুলোই কিন্তু দারুণ লাগছে। তো তোমাদেরকে কোন কাপড়টা ভালো লাগছে প্লিজ তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। দেখো অনেক অনেক রকমের কাপড় রয়েছে, দেখতে পাচ্ছ নানান নাম কাপড়গুলোর। তো অনেকগুলো নামই আমি জানি না, দাদাভাই বলছে এক করে আমি শুনছি। তো যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমি নামগুলো ভুলেই গেছি, জাস্ট আমার কিছু মনে নেই কয়েকটা কাপড় ছাড়া। তো এখানে দেখো খুবই সুন্দর সুন্দর কাপড়গুলো কোয়ালিটিগুলো কিন্তু সেই সুন্দর, আর অনেকটা কম দামের মধ্যে কিন্তু কাপড়গুলো ভীষণই কম দাম। তো এর মধ্যে তো দুটো রেখেছি, তোমাদেরকে অবশ্যই অন্য সময় দেখিয়ে দেবো। A few moments later. গুড ইভিনিং ফ্রেন্ডস, একদম চলে এসেছি পুরো বিকেলবেলায়। আর কি বলবো, সারাটা দিন কোনো কিছু শেয়ার করতে পারিনি, সেই সকালে কখন কথা বলেছি। তাহলে আজকের কোনো রোদ্দুরই ওঠেনি, আর প্রচুর পরিমাণে শীত পড়েছে গাইস, কি বলবো। তোমাদের ওখানে যারা যারা দেখছো হয়তো রোদ্দুর পড়েছে, বাট আমাদের এখানে একদম রোদ্দুর নেই। এই যেরকম এখন তোমরা দেখছো সারাটা দিন এরকম বিকালের মতনই লাগছিল। আর দেখো চারিদিকে নের পড়েছে, সেই সকালে যেরকমটাই ছিল এখনও কিন্তু সেরকমটা রয়েছে। খাওয়া দাওয়ার পরে একটু গড়িয়েছিলাম, একটু লাইভেও বসেছিলাম আজকে, তারপর ছান্দে পরে এসেছিলাম, কয়েকটা রিলস করছিলাম। তবু ঠান্ডা পড়ছে আর বেশিক্ষণ উপরে থাকা যাবে না, আর পাপান ঘুমোচ্ছে, জানি না কতক্ষণ ঘুমোবে। তো চলো, আর এদিকে দেখো কি একটা ফুসফুস হচ্ছে, তোমাদেরকে দেখাই চলো। এই কি ফুসফুস হচ্ছে রে, এই ফুসফুস হচ্ছে কি, ফুসফুস কি হচ্ছে রে। তো গাইস সন্ধে হয়ে গেছে, ঘরে চলে এসছে, আর এদিকে কিন্তু আমার পাপানও উঠে গেছে। তো বিছনাটা থাক, পরে তুলছি কম্বলটা। তো তার আগে ওকে চলো একটু হরলিক্স করে দেব। ও হরলিক্সটা ফেলে দিয়েছে, দেখো হরলিক্সটা খাবে না বলে আজকে বায়না করছে যে খাবেই না। তো অনেকটা ফেলে দিয়েছে, তো কিছু করার নেই, জোর করে খাওয়াতেই হবে। মাঝে মধ্যে খাওয়াচ্ছি না, আর মাঝে মধ্যে ওষুধটা যখন চলছে খাওয়াচ্ছি না, ওষুধটা বন্ধ থাকলে খাওয়াচ্ছি। তো দেখো এদিকে তো চোখের জলে নাকের জলে একাকার করে দিয়েছে, একদমই খাবে না। তো দেখো কেমন করে কান্না করছে, একদমই খেতে চাইছে না। এই ছেলেটা না একদমই ভালো জিনিস খাবে না, কোথায় চকলেট এগুলো খাবে, চিপস খাবে, তো ওগুলো থেকে একটু দূরে দূরে রেখেছি। দেখো চোখ দিয়ে রীতিমতন জল টুপিয়ে কিন্তু পড়ছে, আর সবটুকু ধরা রয়েছে। ওকে তো খেতেই হবে, ওকে তো আমি জোর করে হলেও ওকে আমি খাওয়াবো। তো এই যে ও কিন্তু এখনও খায়নি। এদিকে আমি বিছনা চাদরগুলো ও যা ঘুমিয়েছিল সেগুলো তুলে নিয়েছি। এখন আমার যেটা কাজ হচ্ছে, ওকে আমি একটু পড়াবো আর একটু সেলাই করব। আর কোনো কাজ নেই, রান্নাটা পরে দেখছি, বাট এখন ওকে আমি পড়াতে বসবো আর একটু সেলাই ফাঁকে ফাঁকে করে নেবো। আর এদিকে দেখো বাবুর কিন্তু এখনও খাওয়াটা হয়নি, এখনও কিছুটা রয়েছে, আর ব্যাগটা নামিয়ে দিয়েছি। এখন আমি সেলাই করতে বসবো, ওকে একটু পড়িয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো খাওয়াটা কিন্তু এখনও হচ্ছে না, এই মালগুলো আমার কিন্তু অনেকটা হয়ে এসছে, আর অল্প কিছু রয়েছে, বেশিরভাগটা হয়ে গেছে, আর কমের ভাগটা রয়েছে। অবশ্যই হয়ে যাবে, আশা করছি 2-3 দিনের মধ্যে ব্লাউজগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। 2000 years later. মর্নিং বন্ধুরা, তো গুড মর্নিং বলার কারণ হচ্ছে এটা হলো তার পরের দিনের ব্লগটা। আসলে কালকের এই ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ সেই যে বলেছিলাম চিকুকে পড়াতে বসবো, আমি সেলাই করব, রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর একদমই ব্লগটা শেষ করতে আমার একদমই খেয়াল ছিল না। তো আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম। তো সকালে উঠে চলে এসেছি ছাদটা ঝাড় দেওয়ার জন্য, কারণ এখানে আমি জামা কাপড় মেলবো সেই জন্য। এমনিতেও প্রচুর নোংরা ভর্তি হয়ে গেছে, কারণ আমাদের পাশেই বাঁশ গাছ রয়েছে। আর এদিকে দেখো আজকেও কিন্তু মেঘলা, এখন কিন্তু সকাল 9টা বাজে, আর প্রচুর পরিমাণের মেঘলা। জানি না রোদ্দুরটা কখন উঠবে, কি হবে কিছুই জানি না, আজকেও কি হবে জানি না। আর এইদিকে কিন্তু আমার মা আর পাপান সকাল সকাল মিচুড়ি তোলা স্টার্ট করে দিয়েছে। রান্না কি করবে, বাড়িতে কিন্তু এত সুন্দর একটা সবজি রয়েছে, খুঁজেই পাচ্ছে না যে কি আজকে রান্নাটা হবে। তো এখানে দেখো মিচুড়ি তুলছে, আর মিচুড়ি কিন্তু গাছটা তেমন ভালো নেই, আগে যেমনটা ভালো ছিল তেমন ভালো কিন্তু এখন নেই। আর এখন দেখো
শুধু ঠাম্মি তুলছে না, নাতেও কিন্তু তুলছে। ও কিন্তু একটা গ্লাস নিয়ে এসছে, দেখো গ্লাসে অনেকগুলোই তুলে ফেলেছে আমার পাপান, দেখতে পাচ্ছ তোমরা। তো মা এদিকে তুলতে থাকবে, আমি কিছুটা নিয়ে যাব রান্না করার জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। কিছুটা কালকে করব আর আজকে কিছুটা নিয়ে যাচ্ছি রান্না করার জন্য। তো দেখো এই যে কিছুটা নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। সকালে আপাতত এটাই করছি, আর পরে যদি কিছু হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সকলকে টাটা।